আসসালামু আলাইকুম। অনেক দিন পরে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। গজ কাপড় দিয়ে কিভাবে এই সুন্দর জামাটি আমি তৈরি করেছি, সেই ভিডিওটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সাধারণ গজ কাপড় দিয়েও যে এত সুন্দর সুন্দর ড্রেস তৈরি করা যায়, সেটাই আজকে দেখাবো আপনাদেরকে। আমি একটি বেক্সি বয়েল কাপড়ের জামা তৈরি করেছি এবং প্যান্টটা আমি অরবিট বয়েল বা পপলিন কাপড়, মোটা কাপড় যেটা, ওইটা দিয়ে তৈরি করেছি। আমি কিভাবে সিম্পল একটা ডিজাইন করেছি এই থ্রি পিসটায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই ড্রেসটার গলার দিকে দেখেন আমি একটা সুন্দর পাইপিং করে দিয়েছি সালোয়ারের কাপড় দিয়ে। কালার ম্যাচিং করেই আমি কাপড়টা নিয়েছিলাম। আমি যেহেতু সালোয়ারের যে কাপড়টা ওটা মিষ্টি কালার ছিল, আর জামার কাপড়ের ভিতরে যে ফুল ছিল মিষ্টি কালারের দেওয়া ছিল, তার জন্যই আর কি মিষ্টি কালারের কাপড় দিয়ে আমি সালোয়ার তৈরি করেছি। দেখেন সুন্দর একটি লটকন বানিয়ে দিয়েছি। এখানে কিন্তু জাস্ট সিম্পলভাবে 3টা করে ফুল দিয়ে দিয়ে আমি লটকনটা বানিয়েছি। আর দেখেন লটকনের মাঝখানে কিন্তু একটা সেলাইও করে দিয়েছি। দেখা গেল 3টা ফুল 3 রকম হয়ে থাকবে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। আর যেহেতু গলাটা বড় হয়ে যেতে পারে, এই জন্য হচ্ছে আমি নিচের দিক দিয়ে একটু উপরে ছোটো উঠানো গলা দিয়ে পিছনে, তারপর হচ্ছে কিছুটা কেটে বোতাম আকৃতির করে পাইপিং দিয়েই সুন্দর মতো একটা দড়ি সিস্টেমের করে দিয়েছি। এটা বানলে দেখতেও সুন্দর লাগবে, আবার এদিক দিয়ে মাথা ঢুকাতেও কোনো সমস্যা হওয়ার কথা না। এটা একটি অর্ডারের ড্রেস ছিল আমার, তো চিন্তা করলাম সিম্পলভাবে কীভাবে গজ কাপড় দিয়ে ডিজাইন করা যায় সেটা আমি আপনার সাথে শেয়ার করি। আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য এভাবে সুন্দর করে ড্রেস তৈরি করে নিতে পারবেন। আমি কিন্তু জামার হাতাতেও কিন্তু এক পায়জামার যে কাপড়টা ছিল সালোয়ারের, সেটা দিয়েই করে নিয়েছি। এবং হাতার দিক দিয়ে হচ্ছে আমি কিছুটা প্রিন্টের কাপড়টা দিয়ে কিছুটা কুচি দিয়ে দিয়েছি। দেখেন লটকনটা দেখতে কতটা সুন্দর লাগতেছে। দুই দিকে হচ্ছে আমার 2টা করে প্রিন্টের কাপড়, মাঝখানে আমি একটা করে সালোয়ারের কাপড়ের টুকরো দিয়ে এই ডিজাইনটা করেছি। এটা বাচ্চাদের জন্য বা নিজেদের বড়দের জন্য কিন্তু এই ধরনের ডিজাইন করলে ভালো লাগে। এখন হচ্ছে দেখেন আমি সালোয়ারটা দেখাবো। এটা আমি ফ্রন্ট কাটিং একটা সালোয়ার করেছি। নিচের দিকতে হালকা একটু ফাড়া দিয়ে তার উপরে আমি 3টা করে বিটস বা ফুতি যেটাই বলেন এটা লাগিয়ে দিয়েছি। এটা দেখতেও কিন্তু সিম্পল হলেও খুব ভালো লাগে। যে কোনো ডিজাইনিং ড্রেসের সাথে পরলে এই ধরনের প্যান্ট খুব ভালো লাগে। আমার ডিজাইনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। কিন্তু এই যে দেখেন জাস্ট সেলাই করে লাগিয়ে দিয়েছি। এই ড্রেসটা বানানোর সময় আমার একটু কাপড় স্বল্পতা ছিল, একটু কাপড় কম পড়ে গেছিলো, এই জন্য হচ্ছে আমি এভাবে ডিজাইনটা করে নিয়েছি। সেলার উপরে অংশে একটু কিছুটা জয়েন্ট করা লাগিয়েছে, তারপরেও খুব সুন্দর হয়েছে আমার কাছে মনে হলো। এটা আমার অর্ডারের ড্রেস ছিল, যার জন্য তৈরি করেছি তার খুব পছন্দ হয়েছে, এটাতেই শান্তি। আমি আমার কাজ সংসার সব কিছুর পাশাপাশি কিন্তু আমার শখের কাজ করতে ভুলি না। এই কাজ, টেলারিং কাজটা আমার খুব শখের কাজ ছিল। এখন তো দেখা যাচ্ছে এটা পেশায় পরিণত হয়েছে। অবসর সময়ে কাজ করলে দেখা গেল যে এটা আমি কিছুটা ইনকামও হয়, আবার হচ্ছে আপনার এই যে ভিডিওগুলো তৈরি করি, এটাও কিন্তু ভালো লাগে আর কি। জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে, বাট আমি শেয়ার করলাম জাস্ট সিম্পল একটা ডিজাইন দিয়েও কিন্তু একটা সুন্দর থ্রি পিস তৈরি করা যায়। গজ কাপড় দিয়ে আমি এই কাজটা করেছি। এই ধরনের ডিজাইন দিয়ে কিন্তু আপনারা বাচ্চাদেরকে বা নিজেদের জন্যও করতে পারেন, খুব ভালো লাগবে। যদিও এই পাইপিংয়ের কাজ করা বা গলার কাছে যে ডিজাইনটা করেছি, এটা করে একটু টাফ, অনেকে সুন্দর ফিনিশিং আনতে পারে না, বাট যারা নতুন তারা যদি চেষ্টা করে তাহলে অবশ্যই পারবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।